যে ভজতারে ব্রজভাব লইয়া, ব্রজভাব বিনা শ্রীকৃষ্ণকে কখনোই লাভ করা যাবে না। আমাদের সেই ব্রজের ভাবধারাকে অনুসরণ করতে হবে। ব্রজের প্রেম, ব্রজের ভালোবাসা, ব্রজের সেবা করার মতো নিয়ম কানুন, কিভাবে তারা সেবা করে, কিভাবে যত্ন করে, কিভাবে আদর করে, সেই সকল কিছু আমাদের জানতে হবে। তবেই কৃষ্ণকে আমরা সর্বদিক দিয়ে সুখী করতে পারব। যদি ব্রজের ভাব না নিতে পারি, তাহলে আমরা কৃষ্ণকে সর্বদিক থেকে সুখী করতে পারবো না। হয়তো দাস্যভাবে ভালোবাসবো, কিন্তু ওই দাসত্বের ভালোবাসা দাসত্বের মধ্যেই সীমাবদ্ধ, সেখানেও সর্বভাবে সুখী করতে পারবো না। যদি ব্রজের ভাব নিয়ে ভালোবাসি, ব্রজবাসীদের আনুগত্যে আমরা ভজন করি, তাহলে আমরা কৃষ্ণকে সুখী করার নিয়ম সবকিছু জানতে পারবো, শিক্ষা করতে পারবো। আমরা শুধু বৃন্দাবনে যাই আর চলে আসি, আমরা শুধু বৃন্দাবনে যাই আর দর্শন করে চলে আসি, ঘুরে চলে আসি। আমরা তো ঘুরতে যাই, তাই ঘুরে চলে আসি। কিন্তু বৃন্দাবন কোনো ঘোরার জায়গা নয়, বৃন্দাবন কোনো ঘোরার জায়গা নয়, সেটা টুরিস্ট নয়। বৃন্দাবন হচ্ছে অনুভবের স্থান, বৃন্দাবন হচ্ছে দর্শনের স্থান। সম্পূর্ণটাই অনুভব করতে হয় ব্রজধামকে, ব্রজভূমিকে। ঘুরতে যাওয়ার মতো করে মনোভাব নিয়ে গেলে শুধু ঘোরাই হবে, অনুভব হবে না, দর্শন হবে না। আর যদি আমি দর্শন এবং অনুভব নিয়ে যাই, তাহলে আমার না জানি একবারেই ব্রজপ্রাপ্তি হয়ে গেল, একবারেই বৃন্দাবন বাস হয়ে গেল, একবার ব্রজে গিয়েই আমি কৃষ্ণ দর্শন, শ্রী রাধারানীর শ্রীচরণ, গোপিকাদের শ্রীচরণ লাভ করতে পারলাম। হয়ে তো যেতে পারে, যদি সেই রকম দর্শনের মনোভাব নিয়ে যাওয়া যায়। ব্রজে যেতে হবে, ব্রজে গিয়ে সব থেকে বড় একটা কাজ রয়েছে। সেই কাজটা কি? ব্রজে গিয়ে তো সর্বপ্রথম ব্রজবাসীদের সঙ্গ করতে হবে। ব্রজবাসীদের সঙ্গ আমরা কি করি? আমরা ব্রজবাসীদের সঙ্গ করি না। এই মন্দির ওই মন্দির গিয়ে দর্শন করে প্রণাম করে চলে আসি, কিন্তু কখনোই ব্রজবাসীদের ধারে কাছেও আমরা যাই না। কারণ তারা এক জায়গার, আমরা এক জায়গার, আমাদের সঙ্গে তাদের মিল হবে কি না হবে, সেই জন্য আমরা যেতে চাই না। কিন্তু বৃন্দাবনে গিয়ে যদি ব্রজবাসীদের সঙ্গ না করা যায়, প্রশ্ন হতে পারে, বৃন্দাবনে তো আমরা ঠাকুরজিকে দর্শন করতে যাচ্ছি, তাহলে ব্রজবাসীদের সঙ্গ করব কেন? বলছে বৃন্দাবনে গিয়ে যে আমরা ঠাকুরজিকে দর্শন করব, ঠাকুরজিকে যে সেবা করব, সেই দর্শন এবং সেবার চাবিকাঠি তো ব্রজবাসীদের কাছে রয়েছে। বলছে কেমন? কারণ ব্রজবাসীদের কাছ থেকে যদি আমরা সেবার শিক্ষা না নিতে পারি,
তাহলে আমরা কিভাবে সেবা করব? কারণ সকল সেবার অধিকারী তো তারাই তো সকল সেবার অধিকারী। কিভাবে সেবা করতে হবে না করতে হবে তারাই তো জানে। কি করলে কৃষ্ণ সুখী হবে তারাই তো জানে। শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রজবাসীগণের প্রাণ। শ্রীকৃষ্ণকে একদম জন্ম থেকেই ব্রজবাসীদের সঙ্গে তার মিল ভাব, পরিচয়, আলাপ। ছোটবেলা থেকেই তারা কৃষ্ণকে দেখছে, জানছে কৃষ্ণ কি করলে ভালোবাসে, কি না করলে ভালোবাসে, সব বলছে। আমাদের গ্রন্থাকারগণ লিখছেন গ্রন্থে, সেগুলো তো পড়লে হয়ে যায়, এটা বলছেন। প্রশ্ন হতে পারে যে আমরা ব্রজবাসীদের সঙ্গ কেন করতে যাব? শুধু শুধু সময় নষ্ট। বৃন্দাবনে যাই তো আমরা এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ পরে আবার রিটার্ন টিকিট কেটে নিই। তো এক সপ্তাহের মধ্যে আমরা কি দর্শন করব নাকি ব্রজবাসীদের সঙ্গে সময় কাটাবো? এমনি হাতে সময় কম। আমাদের মহাজনগণ, গ্রন্থাকারগণ তো বইয়ের পাতায়, খাতার পাতায় তো লিখছেন কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হবে, কিভাবে তার সঙ্গে সম্পর্ক করতে হবে, কিভাবে তার সঙ্গে প্রেম করতে হবে। তাহলে সেগুলো পড়লেই তো হয়ে গেল, আমাদের জানা হয়ে গেল কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে প্রেম করতে হবে। বলছে না, গ্রন্থাগারগণ লিখছেন, গোস্বামীগণ লিখছেন, মহাজনগণ লিখছেন, তাদের কথাও ঠিক আছে, কিন্তু তাদের থেকেও বেশি ব্রজবাসীগণ জানেন। এই জন্য মহাজনগণ সবসময় বলেন যে ব্রজগণ জনার সঙ্গ অনুক্ষণ। বৃন্দাবনে বাস করতে গেলে, শ্রী গোবিন্দকে, শ্রীমতী রাধারানীকে সর্বদিক থেকে সুখী করতে গেলে ব্রজবাসীদের সঙ্গ করাই লাগবে। তাদের কাছে জিজ্ঞাসা করা লাগবে। ব্রজবাসীর জনে জনে, ব্রজবাসী গণস্থানে সুধাইব জনে জনে, কহ আর লীলাস্থান কাহা। ঠাকুরমশাই বলছে যে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসী গণস্থানে, ব্রজবাসীদের কাছে গিয়ে সুধাইব জনে জনে, মানে সবাইকে বলবো, জনে জনে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? কহ আর লীলাস্থান কাহা। বলো না গো, আর কোথায় লীলাস্থান আছে? কোথায় গেলে কৃষ্ণকে পাবো? বলো না, কোথায় কৃষ্ণ লীলা করেছেন? কারণ আমরা তো জানি না, তারা ভালো জানে। এখন আমরা যারা নবদ্বীপে বসবাস করছি, বাইরের থেকে যারা দর্শনার্থী আসে তারা জানে ভালো, নাকি আমরা যারা ধামবাসী, নবদ্বীপে যাদের আমাদের জন্ম, তারা ভালো জানে? কে ভালো জানে? যারা বাইরে থেকে আসে তারা জানে না, যারা এখানে জন্মগ্রহণ করেছে, যারা এখানে বসবাস করছে, নবদ্বীপের অলি গলি কোথায় কি আছে না আছে সব তারা জানে, কিন্তু বাইরের মানুষ জানে না। সেরকম ব্রজেও ব্রজবাসীগণ সকল লীলাস্থানগুলি যেমনটাভাবে জানে, অবগত আছে, বাইরের মানুষ কেউ তত অবগত নয়। এই জন্য আমাদের ব্রজবাসীদের সঙ্গ করতে হবে সবসময়। বৃন্দাবনে গেলে ব্রজবাসীদের সঙ্গ করতে হবে। কারণ একজনের মুখ থেকে আপনি কৃষ্ণ লীলামৃত শ্রবণ করবেন, দেখবেন অতটা প্রেম আসবে না, কিন্তু ব্রজবাসীদের মুখ থেকে যদি কৃষ্ণ কথা শ্রবণ করেন, দেখবেন কত আনন্দ লাগছে। কারণ আমরা তো কৃষ্ণকে সেভাবে ভালোবাসি না। তিনি ভগবান, আমাদের ভালোবাসা কেমন? কৃষ্ণ ভগবান, আমরা তার দাস, তাহলে আমাদের কথাও সেরকম ভাবেই হবে। কিন্তু তারা
কৃষ্ণকে বলে লালা, আর তারা ব্রজবধূগণ ব্রজ মায়ের মতো তাদেরকে ভালোবাসে, কেউ স্বামীর মতো ভালোবাসে। এখনো বৃন্দাবনে কৃষ্ণকে সবাই লালা বলে। কারোর মুখ থেকে কৃষ্ণ এই কথাটা শুনবেন না, যারা ব্রজবাসী তাদের মুখ থেকে শুনবেন না। তারা কৃষ্ণকে বলে লালা, আর রাধারানীকে কি বলে? লালি। আমরা বলতে পারবো? আমরা এইসব কথা বললে তো আমাদের নিজেকে নিজে অপরাধী অপরাধী মনে হয়, কি না অপরাধ করলে ফেললাম না। তারপর লালা আর লালি। তাই জন্য ঠাকুরমশাই বলছে, পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজ ভাব লইয়া। সেই পরম নাগর কৃষ্ণকে ব্রজ ভাব নিয়ে ভজন করো। যদি ব্রজ ভাব নিয়ে ভজন না করতে পারো, তাহলে কখনোই কৃষ্ণকে সর্বদিক থেকে সুখী করতে পারবে না। আর কি বলছে? রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে। ব্রজের ভাব নেব, আর কিভাবে থাকবো? রসিক ভক্তের সঙ্গে থাকতে বলছে। যারা রসিক, কোন রসের রসিক? কৃষ্ণ প্রেম রসের রসিক। যারা কৃষ্ণ প্রেম রসের রসিক, সেই রসিক ভক্তের সঙ্গে থাকতে বলছে। রসিক ভকত সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। বলছে আমাদের জীবের কোথায় বাস করা কর্তব্য? বলছে ব্রজভূমি বৃন্দাবন, যাহা লীলা রাস। কিন্তু আমরা সেখানে বাস করছি না, তবু আমরা নবদ্বীপ ধামে আছি, এটাও ধামবাস। কিন্তু যারা ধামবাস করছেন না তাদের জন্যই কথা। বলছে রসিক ভক্তের সঙ্গে রহিব প্রীতি রঙ্গে, ব্রজপুরে বসতি করিয়া। ব্রজপুরে বাস করব। তারপর বলছেন, ব্রজভাব লইয়া, ব্রজের ভাব লইয়া শ্রীকৃষ্ণকে ভজন করিতে হবে। এটার আরেকটা ব্যাখ্যা করছেন, বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে ব্রজবাসীগণের প্রাণ। ব্রজবাসী রাগাত্মিক নিত্য পার্শ্বদগণ যেমন শ্রীকৃষ্ণের নিখিল ঐশ্বর্য বিস্মিত হইয়া তারা ভালোবাসছে কিভাবে? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। কত পার্থক্য! বলছে আমারে বড় মানে আপনারে অতিহীন। যে ভক্ত আমারে বড় মানে আপনারে মানে হীন, তার প্রেমে বশ কৃষ্ণ না হয় অধীন। বেশি দিন পর্যন্ত কৃষ্ণ তার প্রেমে বশ থাকে না। কার প্রেমে? যে নিজেকে ছোট মনে করে কৃষ্ণকে বড় মনে করে, তার প্রেমে কৃষ্ণ বেশি দিন বশ থাকে না। তাহলে কার প্রেমে বেশি দিন বশ থাকে? আমারে বড় মানে আপনারে সমহীন। যে আমাকে বড় মনে করে, নিজেকে সমান মনে করে,
তাহলে এখন প্রশ্ন হতে পারে, তাহলে ভগবান যে সিংহাসনে বসেছে আমরাও গিয়ে পাশে বসি না? এটা তো আসতেই পারে মনে। কারণ এখানে বলছে যে আমারে বড় মানে আপনারে সমহীন, তার প্রেমে বশ কৃষ্ণ হয় অধীন। তাহলে ভগবানের পাশে গিয়ে বসলেই তো সমহীন হবে। হ্যাঁ গো, মালা গাঁথলে ভগবানের জন্য একটা গাঁথতে হবে, আমার জন্য একটা গাঁথতে হবে। ভোগের থালা দিলে ভগবানের জন্য একটা থালা দিতে হবে, পাশে আমাকে একটা আসন দিয়ে আমাকে থালা দিতে হবে, তাহলে তো সমহীন হলো। বলছে না, এইটা সমহীন নয়। সমহীন কাকে বলছে? এই যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এই ভাবধারাটাকেই বলছে সমহীন ভাবধারা। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। আচ্ছা, যাদের এইরকম ভাব আছে যে কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রাণপতি, তারা কি নিজেকে কখনো হীন মনে করে? ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে একটা কথা লেখেনি। কি কথা জানেন? মোর প্রভু, এই কথাটা লেখে নাই। মোর প্রভু অর্থাৎ দাসত্ব ভাবের কথা, দাস্য ভাবের কথা বলা হচ্ছে। যদি বলতো মোর প্রভু, তাহলে ভগবান দাস, আমি তার সেবক, তাহলে কিন্তু ওই ভাবটা হলো না। কোন ভাবটা? যে আমারে বড় মানে আপনারে সমহীন, এই ভাবটা কিন্তু হলো না যদি দাস্য ভাবের কথা বলা হয়। হচ্ছে? দাস্য ভাবের কথা বললে তো আমি দাস, আমি ছোট, আর তিনি বড়, তাহলে হচ্ছে না। তাই বলছে মোর পুত্র, দেখেন 1 নম্বর মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। এই 3টে ভাবের মধ্যে একটা ভাবেও নিচু হওয়ার কোনো কথা নেই। মোর পুত্র, মাতা কি পুত্রের চরণে মাথা নত করে? করে? করে না। বরং পুত্রকে লাঠি নিয়ে তাড়া করে। যশোমতী মা কি করেছে? লাঠি নিয়ে গোপালকে তাড়া করেছে। গোপাল তো ছুটেছে, আমরা সেই দামবন্ধন লীলাই পাই। আবার দড়ি দিয়ে বাঁধতে চেষ্টা করছে, তবুও 2 আঙ্গুল দড়ি ছোট পড়ে যাচ্ছে। আবার তাকে মারছে, বকা দিচ্ছে, সেখানে কোনো ছোট ভাব নেই। সবাই এসে বলছে, আরে মা যশোমতী, কৃষ্ণ তো ভগবান শ্রী নারায়ণের অবতার, কিন্তু মাকে কেউ বিশ্বাস করাতে পারছে না। মাও দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন লীলা, যখন গোবর্ধন ধারণ করেছে সেই লীলাও দর্শন করেছে, যখন কালীয় নাগের মাথার উপরে উঠে নেচেছিল সেই লীলাও দর্শন করেছে, যখন 6 মাসের শিশু পুতনাবাদ করেছে সেই লীলাও দর্শন করেছে, সব দর্শন করেছে। কিন্তু মা মানতে পারছে না কেন? প্রশ্ন হতে পারে, মা মানতে পারছে না কেন যে কৃষ্ণ ভগবান? ব্রজের সবাই মানল, ব্রজের সবাই জেনে গেল, ব্রজের সবাই চিনতে পেরে গেল, বুঝতে পেরে গেল যে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ নারায়ণ, আর কেউ নয়। কিন্তু মা যশোদাই মানতে পারল না। কেন? যেটা প্রভুর মায়া। কিসের মায়া? যে মা যশোদা যদি বুঝতে পারে, জানতে পারে, আমাকে চিনতে পারে, তাহলে তো সেই বাৎসল্য প্রেম আমি আস্বাদন করতে পারবো না। তাহলে মা আমাকে মারবেও না, বকবেও না, কান ধরবেও না, হ্যাঁ, কিছুই করবে না, কোলে বসে খাওয়াবেও না, আবার রাগও করবে না, আমাকে শাস্তিও দেবে না, তাই না? এই জন্য কৃষ্ণের মায়ায় মাতাকে সেটা জানতে দেয়নি। যে মোর পুত্র, এখানে কোনো নিচু ভাব নেই। বলছে মোর সখা, সখ্য ভাবে কি নিচু আছে?
যে কৃষ্ণের চরণে সখারা সবসময় দাসত্ব করছে, কৃষ্ণের সবসময় চরণ সেবা করছে, এরকম আছে না। সখ্যভাবে তো বলছে, তুই কোন বড় লোক, তুই আমি সম। আহা, খেলায় যখন হেরেছিস কাঁধে তো তোকে নিতেই হবে। সখ্যভাবেও কিন্তু নিচু নেই। মোর প্রাণপতি, প্রাণপতি ভাবে কি দাসত্ব আছে? দাসত্ব আছে ঠিক, কিন্তু নিচু হওয়া, ভগবান বড় আমি ছোট, আমি তার দাস, এরকম ভাবটা নেই। যদি থাকতো তাহলে শ্রীমতী রাধারানীকে গোবিন্দ সারা রাত বক্ষ মাঝে শয়ন করেছে, তার চরণ ধরে বলছে আমি যে তোমার কেনা দাস। আছে? নেই। তাই বলছে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে করে মোরে শুদ্ধ ভক্তি, যেইভাবে শুদ্ধ ভক্তি করে তার প্রেমে আমি সবসময় বশ থাকি। তাই এটাই হচ্ছে ব্রজভাব। লৌকিক সদন্ধুভাবে বাৎসল্য সখ্য ও মধুর রসে শ্রীকৃষ্ণের সেবা করেন। তাহাদের অনুগমন সাধক ঐশ্বর্য বিস্মৃতি হইয়া স্বীয় রসে লৌকিক সবন্ধুভাবে শ্রীকৃষ্ণের ভজন করিবেন। শ্রীকৃষ্ণ ভাবের বস্তু, ভাব ভিন্ন, অভাবে তাহাকে ধরা যাইবে না। কি সুন্দর কথাটা বলছে। শ্রীকৃষ্ণ ভাবের বস্তু, ভাব ভিন্ন, অভাবে তাকে ধরা যাইবে না। সে একমাত্র ভাবের কাঙাল। যার কাছে ভাব আছে তার কাছে কৃষ্ণ আছে, আর যার কাছে অভাব আছে তার কাছে নেই। কিরকম কথা বলছে, কি সুন্দর বলছে যে ভাব ভিন্ন, অভাবে তাকে ধরা যাবে না। অভাব বলতে এখানে ভাব না থাকাকে বোঝাচ্ছে। শ্রীরাধার প্রাণবন্ধু ভাবটি গৌড়ীয় বৈষ্ণবগণের শ্রীকৃষ্ণের প্রতি ব্রজভাব। শ্রীমতী রাধারানী যেমন কৃষ্ণকে প্রাণবন্ধু, প্রাণপতিভাবে ভালোবাসে, বলছে এই ভাবটি গৌড়ীয় বৈষ্ণবগণের কাছে শ্রীকৃষ্ণের প্রতি ব্রজভাব। একমাত্র এই পরক্রিয়া রস ব্রজ ছাড়া আর অন্যত্র দেখা যায় না। পরক্রিয়া রসটা শুধুমাত্র ব্রজের মধ্যেই সীমাবদ্ধ। তাই তো ঠাকুরমশাই বারবার বলছে ব্রজের ভাব নেওয়ার কথা। ব্রজের ভাব না নিলে এই পরক্রিয়া রস আস্বাদন করা যাবে না। তারপরে বলছেন শ্রীগুরু ভকতজন তাহার চরণে মন আরোপিয়া কথা অনুসারে। শ্রীগুরু ভকতজন তাহার চরণে মন আরোপিয়া কথা অনুসারে। বলছি এই ব্রজের ভাব ধারা যদি তুমি নিতে চাও তাহলে শ্রীগুরুর চরণে বা ভক্তজনের চরণে মনটাকে আরোপণ করতে হবে, সমর্পণ করতে হবে, না হলে হবে না। ঠাকুরমশাই তাহার প্রার্থনামৃতে কেঁদে কেঁদে বলছে কি রূপে পাইব সেবা আমি দুরাচার। প্রার্থনা করছে, বড় বেদনাদায়ক কথা। বলছে কি রূপে পাইব সেবা আমি দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। তাই গৌর হরি বল। দেখেছেন ঠাকুর মহাশয়ের কি সেবা পাওয়ার বাকি আছে?
হ্যাঁ গো, বাকি আছে। যাকে রাধারানীর সাক্ষাৎ সে ব্রজের ভাব দিয়েছেন, যাকে রাধারানীর সাক্ষাৎ সেবার ভার দিয়েছে, সে আজকে বলছে যে শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। কি রূপে আমি সেবা পাবো? আমি যে সেবা পাবো, আমার তো সেরকম কোনো সুকর্ম নেই, আমি তো সেরকম কোনো সুকর্ম করিনি। আমি যে দুরাচার, আমি যে দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। তিনি শুধু তার নিজের মতো করে বলছে না, তিনি আমাদের সবাইকে বলছে। এটা আমাদের নিজেকে নিজে উপলব্ধি করতে হবে যে সত্যি তো শ্রীগুরু চরণে তো আমাদের রতিমতি হলো না, বৈষ্ণবের চরণেও রতিমতি হলো না। তাহলে আমরা কিভাবে সেবা পাব? আজ পর্যন্ত সাধু হয়েছি, তিলক ধারণ করেছি, গলায় মালা দিয়েছি, সাধুর বেশ নিয়েছি, কিন্তু গুরুদেবের শ্রীপাদ পদ্মে রতিমতি হয় নাই। এই দেহ দিয়ে গুরু বৈষ্ণবের সেবা করতে পারলাম না। আজ পর্যন্ত কোনো বৈষ্ণবকে দেখলে আমার মাথা নিচু হয় না। আজ পর্যন্ত কোনো বৈষ্ণব সেবায় আমার রুচি হয় না। আমি যে বৈষ্ণব সেবা করব সেই রুচি হয় না। বৈষ্ণবের ওই চরণ ধুলায় আমার রুচি হয় না। বৈষ্ণবের ওই চরণামৃততে আমার রুচি হয় না। বৈষ্ণব সেবায় আমার রুচি হয় না। বৈষ্ণব নামে আমার রুচি হয় না। কিভাবে সেবা পাবো? আগে তো এগুলো দরকার। যে যত গুরু বৈষ্ণবের সেবা করবে, ভগবান তার প্রতি তত বেশি প্রসন্ন হবে। আর যে যত গুরু বৈষ্ণবের সেবাকে বাদ দিয়ে কৃষ্ণকে নিয়ে লাফালাফি করবে, কৃষ্ণকে নিয়ে মাতামাতি করবে, তারা কখনোই কৃষ্ণচরণ লাভ করতে পারবে না। গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে কৃষ্ণচরণ লাভ করা যায় না। কিন্তু যদি কৃষ্ণকে ফেলে রেখে গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করা যায়, তাহলে কৃষ্ণকে এমনি লাভ করা যায়। যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। যদি বৈষ্ণব চরণে কখনো অপরাধ হয়ে যায়, সেই অপরাধের ক্ষমা হয় না। যদি কৃষ্ণ চরণে অপরাধ হয়ে যায়, তাহলে সেই অপরাধের ক্ষমা হয়। হরিস্থানে অপরাধে তারে হরিনাম। যদি হরিস্থানে অপরাধ হয়, তাহলে আবার হরিনাম করলেই সে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, সে অপরাধ খণ্ডন হয়ে যায়। কিন্তু বলছে তোমার স্থানে অপরাধের নাহি কোয়ারাম। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, কিন্তু তোমার স্থানে অপরাধে নাহি কোয়ারাম। বৈষ্ণব সবসময় গোবিন্দের হৃদয়ে থাকে। ভগবান আসেন, দেখেন, শোনেন,
কিন্তু তবুও কিছু বলে না। যখন হিরণ্যকশিপুর এসছে, সে সাধনা করেছে, তার সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছে, সে বর চেয়েছে, তাকে বরও দিয়েছে, তাই না? ভগবান কি জানে না যে হিরণ্যকশিপুরকে যদি এরকম বর দিই তাহলে সে চারিদিকে দুরাচারী প্রবৃত্তি করবে, অশান্তি করবে, চারিদিক ধ্বংস করে দেবে? ভগবান কি জানে না? জানে। তবুও যে যা চায় তাকে তাই দিয়ে দেয়, কখনো কিছু বলে না। তো হিরণ্যকশিপুর যা চেয়েছে তাই দিয়ে দিয়েছে, কিছু বলে নাই। সে চারিদিকে দুষ্ট দুরাচার প্রবৃত্তি করছে, তাও কিছু বলে নাই, চুপ করেছিল। ইন্দ্রের থেকে ইন্দ্রের সিংহাসন কেড়ে নিয়েছে, তাও কিছু বলে নাই, চুপ করেছিল, তাই না? স্বর্গের কত দেব দেবতাকে প্রহার করেছে, কারাগারে বন্দি করেছে, তাও কিছু বলে নাই। কিন্তু তিনি যখন ভক্ত প্রহ্লাদকে আঘাত করেছে তখন আর সহ্য করতে পারে নাই, তখন আর সহ্য করতে পারে নাই। তখন তার নৃসিংহ রূপ সে ধারণ করে হিরণ্যকশিপুরকে বধ করেছে। তাই এই সংসারে ভক্ত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হরিস্থানে অপরাধী তারে হরি নাম, কিন্তু তোমার স্থানে অপরাধের নাহিক এরান। মহারাজ অম্বরীশের চরিত্রে আমরা দেখতে পাই দুর্বাসা মুনি এত ক্রোধ করেছে, কিন্তু কখনোই ভগবান তাকে কিছুই করে নাই, তাকে দণ্ড দেয়নি, শাস্তি দেয়নি। কিন্তু তিনি যখন মহারাজ অম্বরীশের চরণে অপরাধ করেছে, যখন তার জটা থেকে একটি অগ্নিপিণ্ড অগ্নিরূপ রাক্ষসকে বের করে পুরো রাজ্য জ্বালিয়ে দিতে বলেছে, মহারাজ অম্বরীশকে জ্বালিয়ে দিতে বলেছে, তখন আর চুপ করে থাকেনি। তখনই তার সুদর্শন চক্র দুর্বাসা মুনির দিকে নিক্ষেপ করেছে। দুর্বাসা তো অহংকার করেছিল, গর্ব করেছিল যে আমি এত বড় মুনি, আমাকে আবার কে দণ্ড দেবে। কিন্তু সে জানে না ভক্ত অঙ্গে আঘাত করলে ভগবানও সহ্য করতে পারে না। সেদিন সে বুঝেছিল, আগে বুঝে নাই ভক্ত মহিমা, সেদিন থেকে সে বুঝেছে ভক্তের মহিমা। এই জন্য বলছে, কি রূপে পাইব সেবা আমি দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের রতি না হইল আমার। শ্রীগুরু বৈষ্ণবে তো আমার মতি হলো না গো, আমার রতিও হলো না। আমি তাদেরকে একটু ভালোবাসতে পারলাম না, আমি তাদেরকে একটু সেবা করতে পারলাম না। কিভাবে আমার গতি হবে? কিভাবে আমি সেবা পাবো? সত্যি পাবো তো? হে প্রভু, সব সময় প্রার্থনা করতে হবে, হে প্রভু, জন্ম জন্মান্তর ধরে তোমাকে ডাকছি, না জানি আর কত জন্ম ডাকতে হবে। সঠিকভাবে তো ভজন করতে পারছে না। মায়া পিচাসী দিন দিন গলায় বেঁধে যাচ্ছে। কিভাবে তোমাকে ডাকবো তাও জানে না, কিভাবে ডাকলে তুমি আসবে তাও জানে না। কিন্তু এইটুকু জেনেছি প্রভু, জগতের যদি সকল দরজা বন্ধ হয়ে যায়, তোমার দরজা আমি খোলা পাব। হে প্রাণনাথ,
হে প্রাণেশ্বরী শ্রীমতী রাধারানী, দিনের শেষে যেন তোমার চরণ লাভ করতে পারি। তোমারকে তো ভজন করি নাই, ডাকি নাই, ভালোবাসতে পারি নাই, কিন্তু আমার মনের যে একটাই লক্ষ্য, আমার যে একটাই চাওয়া, একটাই পাওয়া, তোমার ওই শ্রীপাদ পদ্মে শ্রীচরণে যাব কিভাবে? কোনোদিন তো সেবা করি নাই, ভজন করি নাই, ভালোবাসি নাই, তোমাকে একটু ডাকতে পারি নাই। সারা জীবন এই সংসার সংসার করে কেটে গেল। একটু চরণে জায়গা দিও। সবসময় ডাকতে হবে, তাই ঠাকুরমশাই বারবার বলছে, কি রূপে পাইব সেবা? আমি দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার। আবার বলছে, হে প্রভু, যদি করি অপরাধ, তথাপিও তুমি নাথ। আমি যদি অপরাধ করি, কোনো সন্তান যদি অপরাধ করে, মা কি তাকে ফেলে দেয়? কোনো সন্তান যদি কাপড়ে মল ত্যাগ করে, মা কি সে কাপড়টা ফেলে দেয়, নাকি সন্তানকে ফেলে দেয়? সন্তানের গায়ে তো মল লেগে রয়েছে, না, তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার বুকে টেনে নেয়। হে রাধারানী, ওই মা যেমন সন্তানকে ফেলে দেয় না, বুকে টেনে নেয়, সেইভাবে তুমিও যদি করি অপরাধ, তথাপিও তুমি নাথ। সেবা দিয়া করো অনুচর। আমি যদি অপরাধ করি, যদি করি অপরাধ, যদি অপরাধও করি, কিন্তু জানবে তুমি আমার প্রাণনাথ। আমাকে সেবা দিয়া করো অনুচর। ওই সন্তান যেমন, সন্তানকে যেমন মা তার বুকে টেনে নিচ্ছে, সেরকম তুমিও আমার সকল অপরাধ খণ্ডন করে, সকল অপরাধ থেকে আমাকে মুক্তি করে আমাকে তুমি নিজের কাছে নিয়ে নাও। কিভাবে ডাকতে হবে? আকুল হয়ে যদি না ডাকা যায় না, কখনোই ভগবান লাভ করা যাবে না। যার যত ব্যাকুলতা, ওই যে বলেছি, ভক্ত সবসময় কাঁদে, পেয়েও কাঁদে, না পেয়েও কাঁদে, কান্নাটাই সার। মায়ার সংসারেও সবাই কাঁদে, কাঁদে না? এইটা কাঁদলে আপনি মায়ার জালে জড়িয়ে যাবেন দিনের পর দিন, মায়ার কান্না কাঁদলে। আর কৃষ্ণ প্রাপ্তির জন্য কাঁদলে অন্তরে শান্তি পাবেন। তাই বলছে, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। অশেষ মায়াতে মন মগ্ন হলো। এই মায়া পিচাসী আমার গলায় বেঁধে আছে, আমি ছাড়া চাইলেও ছাড় পাচ্ছি না। এই জন্য তো কৃষ্ণকে আমরা ভুলে আছি, এই মায়ার কারণে। কৃষ্ণ ভুলে জীব অনাদি বহির্মুখ, কৃষ্ণকে ভুলে গেছে। বারবার গুরুদেব আসছেন, ভগবানের স্বরূপ, গুরুদেব ভগবানের স্বরূপ, বৈষ্ণব ভগবানের স্বরূপ, ভগবানের দূত। ভগবান বারবার প্রেরিত করছে এই গুরুদেবকে, সন্ত ভগবানকে, বৈষ্ণবকে, মহাত্মাগণকে বারবার এই সংসারে প্রেরিত করছে। কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা জগৎ সংসারে এসেছি
শুধুমাত্র ভগবানকে সেবা করার জন্য, বারবার মনে করিয়ে দেওয়ার জন্য কত বৈষ্ণবগণ জন্ম নিচ্ছে ধরাধামে, কত গুরুদেব আসছে, কত মহাত্মাগণ আসছে। তারা আমাদেরকে বলছে, বোঝাচ্ছে, এ মায়ার জালে কেউ পড়ো না, সময় থাকতে থাকতে সবাই হরিভজন করো। দিনের শেষে বেলা ডুবলে ওই পারে গিয়ে তুমি কিন্তু কোনো কৈফিয়ত দিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না। তাই সময় থাকতে থাকতে ভজন করো, কৃষ্ণকে ভালোবাসো, কৃষ্ণচরণে মতি করো। কৃষ্ণচরণ প্রাপ্তি আমাদের জীবনের মূল লক্ষ্য। তারা এসে এসে আমাদেরকে বোঝাচ্ছে, আমাদেরকে বলছে, তাদের কি কোনো দায়বদ্ধতা আছে? না, বোঝাচ্ছে, বলছে, মনে করিয়ে দিচ্ছে। দেখেন তিনি কত দয়ালু, তিনি কত দয়ালু। তার সঙ্গে কথোপকথন বলে এসেছি, আমরা ভুলে গেছি। আমাদেরকে যদি কেউ কোনো কথা দিয়ে যায়, সে যদি ভুলে যায়, তাহলে আমরা কি করবো? ও কথা দিয়ে কথার দাম রাখেনি, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বলবো না? তিনি কত দয়ালু। কথা দিয়ে যে আমরা কথা ভুলে গেছি, তাহলে সে তো আমাদের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে রাখতে পারত, কিন্তু না, সে তারপরও আমাদেরকে কথা মনে করিয়ে দেওয়ার জন্য গুরুদেবকে পাঠাচ্ছে, বৈষ্ণবগণকে পাঠাচ্ছে। কিন্তু আমরা এই যে বলছে, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। তারা আসছে, তাদেরকে পাত্তাই দিচ্ছি না। ঘরের সামনে এসে বলে যদি জয় নিতাই, জয় রাধে, আমি নিজের চোখে দেখেছি, আমাদের এই নবদ্বীপ ধামেই দেখেছি। একদিন মাধুগুরি করতে গেছি, এই রাস্তা দিয়ে গেছি, বাড়িটা বলবো নাহলে আমাকে ওরা এসে মারবে। মাধুগুরি করতে গেছি, বলছি জয় নিতাই, পিছনের দরজা দিয়ে তালা মেরে ওই পাশ দিয়ে বেরিয়ে গেছে। বলি বাহ, দেখেছেন? তো এখন জয় নিতাই, জয় রাধে বলে, তোমাকে তো বলে না তুমি সেদে সেদে যাও, ওই বৈষ্ণবের বাড়ি যাও, গিয়ে কথা শোনো। সেরকম তো কোনো ঠেকা নেই, দায়বদ্ধতা নেই, আছে? তোমাকে তো বলে না তুমি যাও, গিয়ে কথা শোনো, হরিনাম শোনো, উপদেশ শোনো, এরকম তো বলে না। সেদে যেচে আসছে ঘরের সামনে, বৈষ্ণবগণ মহাত্মাগণ আসছেন, কীর্তন করছেন, নাম করছেন, দু চারটে হরিকথা শোনাচ্ছেন, তাও শুনবো না। কেমন মায়াতে আমাদের মনটা মগ্ন হয়ে রয়েছে, ঠিক আছে? অশেষ মায়াতে মন মগ্ন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। এই বৈষ্ণব কৃপাটা যে ভজনে কত সহযোগিতা করে, এটা বলার বাইরে। বৈষ্ণব কৃপার থেকে আমি মনে করি না আর শক্তি, আর কোনো শক্তি আছে ভগবানকে পাওয়ার। বৈষ্ণব কৃপার মতো শক্তি আর নেই। যার বৈষ্ণব কৃপা হয়ে গেছে, গুরু কৃপা হয়ে গেছে, সে নিশ্চিত ভগবানকে লাভ করেছে করেছে। কিন্তু যার মন হয় নাই, তাই ঠাকুরমশাই বারবার প্রার্থনা করছে, তার কিছুতেই বাকি নেই। তারপরে বলছে আমার হয় নাই, আমি পাইনি, কবে পাবো, কবে দেখা, দরকার আছে কোনো? না। ওই খেতড়ি ধামে ফাঁকা মাঠের মাঝে বসে বসে প্রেম ভক্তি চন্দ্রিকা লিখেছে, কেন? আমাদের জন্য। আর এগুলো তার সব নিজের জীবনের উপলব্ধি। তাই বলছে অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশমাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া পিচাসি। নিতাই গৌর হরি বল।
বলছে বিষয় ভুলিয়া অন্ধ, বিষয়ে আমরা সব ভুলে গেছি, অন্ধ হয়ে গেছি। বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, দিনের বেলা আমরা চোখে দেখছি না, এমন অন্ধ হয়েছি দিনের বেলা চোখে দেখতে পাচ্ছি না, সব কিছু মনে হচ্ছে যেন অন্ধকার। মানুষ তো অন্ধকারে দেখে না, কিন্তু দিনের বেলা যে আলো হলে তো মানুষ দেখে। যেন আমরা এমন হয়েছি, দিনের আলোটাকেও মনে করছি চারিদিক অন্ধকার। কেন? গলে ফাঁস দিতে ফিরে মায়া পিচাসী, এই মায়া পিচাসীটা গলে ফাঁস দিচ্ছে। সেই কারণে গুরু বৈষ্ণবকে চিনতে পারছি না, গুরুদেবকে চিনতে পারছি না। আমাদের চোখে এমন ছানি পড়ে গেছে না, যদি কখনো ভগবানও সাক্ষাৎ সামনে চলে আসে দেখতে পাবো না। পাবো? ছানি অপারেশন করতে হবে, দেখো ছানি অপারেশন করতে হবে, চোখের ডাক্তার দেখাতে হবে। চোখের ডাক্তার কে? গুরু বৈষ্ণব, তারা হচ্ছে চোখের ডাক্তার। আমরা গুরু বন্দনায় গাই না, চক্ষুদান দিলা যেই জন্মে জন্মের প্রভু সেই, তাই না? গুরুদেব আমাকে চক্ষু দান করে, তো তিনি চোখের ডাক্তার না? এই মায়ার ছানি অপারেশন করে আমাকে সে দিব্য চক্ষু প্রদান করে গুরুদেব, যে চক্ষু দ্বারা আমরা রাধা কৃষ্ণের সে লীলা দর্শন করতে পারি। চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। বলছে এই মায়া পিচাচিকে কখনো জয় করা যায় না, কখনোই পিছু ছাড়ানো যায় না। যে ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। সাধু কৃপা বিনে এই মায়া পিচাসির হাত থেকে রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। আছে? উপায় নেই। কৃষ্ণ নাম করলে, সূর্য উঠলে যেমন চারিদিকের অন্ধকার দূর হয়ে যায়, দূর হয়ে যায় না? কোথাও অন্ধকার থাকে? থাকে না, চারিদিকের অন্ধকার দূর হয়ে যায়। সেরকম কৃষ্ণ নাম করলে, বৈষ্ণব বন্দনা করলে, গুরু বন্দনা করলে আর এই মায়া ধারে কাছেও আসতে পারে না। যখনই মায়া পিচাসী আমাদেরকে ধরবে, তখনই গুরু বৈষ্ণব বন্দনা করতে হবে। বলছে মায়া পিচাসী কিভাবে ধরবে, আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? ভূতে ধরলে না হলে বোঝা যায়, বোঝা যায় না? দেখেছেন ভূতে ধরা মানুষ? তখন দেখালো এক হাতেই টেবিল তুলে খাট তুলে দিল, কার গলা টিপে ধরছে, চোখ বড় বড় হয়ে গেছে। আমি দেখি না, আমি বলছি আর কি। তখন তাকে মারা হয় আর বলা হয় তোমার বাড়ি কোথায়? কি বলে? আমার বাড়ি রাজার ঘাট, আমার বাড়ি ফাঁসিতলের। বলে হ্যাঁ, আমার বাড়ি ওই বাঁশ বাগানে, আমার বাড়ি তুলা গাছে, এরকম বলে না? নিজের বাড়ি ভুলে যায়। আমরাও সেরকম ভূতে ধরা মানুষের মতো আমরা নিজের বাড়ি ভুলে গেছি। আমাদের বাড়ি কোথায়? গোলকধাম বৃন্দাবন শ্রী ভগবানের শ্রীচরণে। আসল বাড়ি ভুলে গিয়ে ভূতে ধরা মানুষ যেমন তোমার বাড়ি কোথায়? তুলা গাছে, বাঁশ বাগানে। আমরা ভূতে ধরা মানুষ আসল বাড়ির কথা ভুলে নকল বাড়ির সন্ধান দিচ্ছি।
তাই মায়া পিচাসী ধরে কিভাবে? রাস্তাতেই যাচ্ছেন জপের মালা জপ করতে করতে, তখন কাউকে দেখে রাগ হয়ে গেল। কেউ ধরেন একটা সাইকেল নিয়ে এসে আপনার পিছনে একটা ধাক্কায় দিয়ে দিল, তখন আপনার রাগ হয়ে গেল, রাগ হয়ে তাকে গালিগালাজ করে দিলেন, ব্যাস, হচ্ছে মায়া পিচাসী আপনার গলায় বেঁধে গেল। আপনার রাগ সম্বরণ হলো না। রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা অসৎ প্রবৃত্তি বা খারাপ কিছু দেখে আপনার মনটা ওখানে আকৃষ্ট হয়ে গেল। মালা জপ করতে করতে যাচ্ছেন আর দেখছেন কোথাও বিয়ে বাড়ির লাইট জ্বলছে, বক্স টক্স চালিয়ে দিয়ে সবাই নাচানাচি করছে, আপনার মন ওখানে, আপনি মালা জপ করতে করতে ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন, ভালো লাগছে, লাল নীল লাইট জ্বলছে, তো খুব ভালো লাগছে, যে এটা হচ্ছে মায়া পিচাসী ধরেছে। এইভাবে বুঝতে হবে। তখনই সঙ্গে সঙ্গে এই গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা আমাদের করতে হবে। বলে হাতে জপের মালা থাকলে, আমি তো মুখে নাম করছি, তবুও মায়া পিশাচি ধরবে? বলছে হ্যাঁ, মায়া তো যেখানে থাকুক আর না থাকুক, ভগবানের যে নাম হয় তার আশেপাশে নিশ্চয়ই থাকে। কেন? যদি একটুও যদি নাম বন্ধ করা হয়, ভগবানের সেবা কাজ থেকে বিরতি থাকা হয়, তাহলে তখনই মায়া এসে গ্রাস করবে। মানে আপনি কোনো মতে একদিন নামের মালা জপ করতে পারলেন না, হ্যাঁ, তখনই আপনাকে মায়া পিশাচি গ্রাস করবে। পরের দিন মনে হবে থাক আজকেও করবো না, একেবারে 2 দিনেরটা একসাথে করে নেব, হবে কি না? মায়া পিশাচি গ্রাস করলো। আপনার একটু দুপুরবেলায় শুয়েছেন, 4টে বেজে গেছে, ঘুম থেকে আর উঠতে পারছেন না, তখন বারবার মনে হচ্ছে আর একটু ঘুমাই, 4:30 বাজলে ঠিক উঠে যাবো, ব্যাস 4:30 বাজলো না, একটু শুয়ে থাকি, শরীরটা ভালো লাগছে না, ওই 5টার সময় তো ঠাকুর জাগালে হবে, 1 ঘন্টা লেট। এই যে মায়া পিশাচি ধরে গেল। এইভাবে মায়া আমাদের ভজনে বাধা সৃষ্টি করে। তাই বলছে গলে ফাঁস দিতে ফিরে মায়া পিশাচি, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। এটাকে জয় করে ছাড়ানোর কোনো উপায় নেই, শুধু একটাই উপায় আছে, কি? সাধু কৃপা বিনে আর নাহি কো উপায়। ঠাকুর মশাই বলছে কাম ক্রোধ সাধকেরে কিবা সে করিতে পারে। কত বুক ফুলিয়ে বলছে, মনে সাহস নিয়ে সবাইকে ভক্তদের সাহস দিচ্ছে যে কাম ক্রোধ সাধকেরে। আমরা সবাই তো কাম ক্রোধের দাস, কাম ক্রোধের দাস হয়ে এই সংসারে লাথি খেয়ে খেয়ে বেড়াচ্ছি। কামনা বাসনা ক্রোধ এগুলো দাস। কিন্তু ঠাকুরমশাই বলছে কাম ক্রোধ সাধকেরে কি বা করিতে পারে। ঠিক আছে? কখন? যদি হয় সাধুজনার সঙ্গ। যদি সাধুজনার সঙ্গ হয়, কাম ক্রোধ সাধককে কিছুই করতে পারবে না। আমাদের খুব বেশি বেশি করে সাধুজনার সঙ্গ করা লাগবে, প্রকৃত সাধুজনার সঙ্গ করা লাগবে। সাধু সঙ্গ তো অনেক হয়, বারবার বলেছে, কিন্তু প্রকৃত সাধু সঙ্গ করা লাগবে, যে সাধু সঙ্গে গেলে প্রেমের উদয় হয়। সেই সাধু সঙ্গ করলে এই মায়া ফাঁস থেকে, মায়া পিশাচির থেকে, কাম ক্রোধের হাত থেকে আমরা রক্ষা পাব। তাই ঠাকুর মশাই বলছে সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। সাধুর কৃপা ছাড়া হবে না।
আজকে আজকে বৈষ্ণব অপরাধ করেছে চাপাল গোপাল, তাই না? তারও কত শাস্তি ভোগ করেছে। চাপাল গোপালের গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। পরে যখন শ্রীবাস পণ্ডিতের কাছে অপরাধ করেছে, কেউ অপরাধের ক্ষমা করেনি। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি যাও শ্রীবাসের কাছে অপরাধ করে, যার কাছে অপরাধ করেছো তার চরণে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে দেয় তাহলে তোমার ক্ষমা হবে। শ্রীবাস যখন চাপাল গোপালকে আলিঙ্গন করেছেন, তখনই তার কুষ্ঠব্যাধি দূর হয়ে সে মুক্তি হয়ে গেছে। এবং যেই চাপাল গোপাল বৈষ্ণব অপরাধ করে বৈষ্ণব অপরাধের শাস্তি পেয়েছে, সেই চাপাল গোপালই বৈষ্ণব বন্দনা লিখছে, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, তোমা বিনে পতিত পাবন আর কেহ নাই। হরি বল। এবং সে চাপাল গোপালের নাম পরিবর্তন হয়েছে দেবকী নন্দন দাস ঠাকুর। দেবকী নন্দন দাস, যিনি বৈষ্ণব বন্দনা লিখেছে, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও বৈষ্ণব ঠাকুর, দয়াল ঠাকুর কে বা কোথায় পায়? দেখেছেন, যিনি বৈষ্ণব অপরাধ করেছে তিনি আবার সেই বদনে বৈষ্ণব বন্দনা লিখছেন। কিরকম সাধুর কৃপা! ওদিকে জগাই মাধাই কি করেছে? বৈষ্ণব অপরাধ করেছে, নিত্যানন্দের মাথায় আঘাত করেছে। আবার সেই জগাই মাধাই আজীবন গঙ্গার ঘাট পরিষ্কার করতে করতেই তাদের জীবন গেছেন। এই জন্য ওখানে জগাই মাদার ঘাট আছে, নাম হয় জগাই মাদার ঘাট। বৈষ্ণবের কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায় এমনটা হয়েছে। যে দেবানন্দ পণ্ডিত ভাগবত আসরে শ্রীবাসের চরণে অপরাধ করেছে, সেই আবার শ্রীবাসের কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে নিজের ভুল যখন বুঝতে পেরেছে, আবার মহাপ্রভুর চরণে এসে পড়েছে। যার সেদিন জ্ঞান ছিল না, শ্রীবাসকে ভাগবত আসর থেকে বের করে দিয়েছে, কিন্তু তার এমনই জ্ঞান হলো, মহাপ্রভু তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর বলছে, তুই বেটা জন্মে জন্মে আমাকে লাভ করতে পারবি না, বহু জন্ম গেলেও তুই আমাকে লাভ করতে পারবি না। সে বলছে, প্রভু বহু জন্ম পরে পাবো তো? যার সেদিন এতটুকু জ্ঞান ছিল না যে কৃষ্ণ নামে যদি কেউ কান্না করে তাকে আসর থেকে বের করা যায় না, তার প্রেমের উদয় হয়েছে, তার ভাবের উদয় হয়েছে, সেই জন্য শ্রীবাস পণ্ডিত তার আসরে বসে বসে কান্না করছে। আর সে তার শিষ্যদেরকে বলছে, ওর কান্নার জন্য আমার পাঠের ডিস্টার্ব হচ্ছে, ওকে বাইরে বার করে দাও। কি হাউমাউ করে কাঁদছে, কিরকম ভাব হয়েছে, ধুলাই গড়াগড়ে যাচ্ছে। যেই ভাগবত পাঠক সেদিন এতটুকু জ্ঞান নেই, তার আজকে এমন জ্ঞানের উদয় হলো বৈষ্ণবের কৃপায়। বলছে, বহু জন্ম পরে পাবো তো? বৈষ্ণবের কৃপায় কি না হয় বলেন? শুধু একটু কৃপা পেতে হবে। কৃপা পাবো কি করে? কৃপা হলেই সব হয়ে যাবে, কিন্তু কৃপা পাবো কি করে? কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। যে যত সেবা করবে সে তত কৃপা পাবে। কোনো বৈষ্ণব যাচ্ছে, তার চরণ ধরলাম, ধরে প্রণাম করলাম, আর বলছি, বাবা একটু মাথায় হাত রেখে আমাকে আশীর্বাদ করুন, হে বৈষ্ণব ঠাকুর আমাকে একটু মাথায় হাত রেখে কৃপা করুন। বলছে, এরকম বললে কখনোই কৃপা হয় না। প্রণাম অনেক রকমের হয়, দণ্ডবত প্রণাম হয়,
আবার অন্তরে অন্তরে প্রণাম হয়, চরণ ছুঁয়েও প্রণাম হয়, না ছুঁয়েও প্রণাম হয়, সেটা বুঝতে হবে। প্রণাম করার মধ্যে ভক্তি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে, প্রেম থাকতে হবে। প্রেম ভরে যদি আপনি অনেক দূর থেকে কোনো বৈষ্ণব মহাত্মার কাছে যেতে পারছেন না, অনেক দূর থেকে প্রণাম করার অর্থ হচ্ছে আপনার ভক্তি, আপনার প্রেম তার চরণে নিবেদন করা। নিবেদন করার জন্য তার চরণ স্পর্শ করার কোনো দরকার হয় না। যে এরকম বলারও দরকার নেই যে আমাকে কৃপা করুন। কৃপা হচ্ছে করে পাওয়া। যে যত করবে সে তত পাবে। যে যতটা জলে নামবে সে ততটাই ভিজবে না গো। আপনি যদি এক হাঁটু জলে নামেন, এক হাঁটুই ভিজবেন, এক কোমর নামলে এক কোমরে ভিজবেন। তাই এই প্রেমের সমুদ্রেও যে যতটা নামবে সে ততটাই ভিজবে। তাই বলছি কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। খুব সেবা করতে হবে, সেবা না করে কখনোই কৃপা পাওয়া যায় না। তাই ঠাকুর মশাই বলছে, ইহারে করিয়া জয় ছাড়নো না যায়, সাধু কৃপা বিনে আর নাহিক উপায়। সাধুর কৃপা ছাড়া আর কোনো উপায় নেই। অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার, এইবার নরোত্তমে করহ নিস্তার। তাই গৌর হরি বল। বলছে অদোষ দরশী প্রভু পতিত উদ্ধার। এটা বৈষ্ণবের প্রতি ঠাকুরমশাই নিবেদন করছে। তুমি তো অদোষ দর্শী। অদোষ দর্শী কথার অর্থ হচ্ছে তুমি তো কারোর দোষ দর্শন করো না। বৈষ্ণব তো কারোর দোষ দর্শন করে না, সবাইকে তিনি কৃপা করে। যে চায় তাকে তো কৃপা করে করে, আর যে না চায় তাকেও কৃপা করে। সাধু বৈষ্ণবের এমনই স্বভাব। বলছি তুমি তো অদোষ দর্শী প্রভু পতিত উদ্ধার। তুমি তো কারোর দোষ দেখো না। আমি যদি অপরাধী হই, আমি যদি দোষী হই, কিন্তু তুমি তো আমার দোষ দেখবে না। আমাকে ক্ষমা করে নিজের করে নাও। তুমি তো পতিত উদ্ধার, পতিত জনার উদ্ধারই তোমার কাজ। ক্ষমা করে নিজের করে নাও। আমি যে পাপ করেছি জন্ম জন্মে, সেই পাপের একটু প্রায়শ্চিত্ত করে তোমার করে নাও। তোমার করে তোমার ওই চরণে ঠাঁই দাও, যেন তোমার ওই চরণ ধরেই আমি রাধা মাধবের সেই যুগল রূপ দর্শন করতে পারি, যেন তোমার ওই চরণ ধরেই আমি সেই যুগল সেবা করতে পারি। কারণ শাস্ত্র বলে, সবাই বলে, বৈষ্ণবের কৃপা বিনে কোনো কাজে সিদ্ধি নাহি হয়। তাই ঠাকুর মশাই বলছে, এইবার নরোত্তমে করহ নিস্তার। এবার আমাকে নিস্তার করো। ঠাকুর মশাই শুধু নিজের জন্যই বলছে না, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো বলছে। সবারই বৈষ্ণব চরণে মতিগতি হতে হবে গো। যে শ্রীগুরু ভগত জন তাহার চরণে মন, আরোপিয়া কথা অনুসারে সখীর সর্বথা মত, ইহা হইয়া তাহার জুত সদাই বিহরে ব্রজপুরে। সখীর সর্বথা মত হয়ে তার জুথে বাস করে সেই ব্রজপুরে সদাই বিহার করতে হবে। তার আগে শ্রী গুরুদেবের এবং শ্রী বৈষ্ণবের শ্রীচরণে আমাদের মন রাখতে হবে, তাদেরকে আগে ভালোবাসতে হবে। বলছে আমরা তো, আমাদের যে ভগবান, ওই ভগবান তো অচল ব্রহ্ম, কথাও বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু আমার সচল ব্রহ্ম, সচল ব্রহ্ম হচ্ছে আমার গুরুদেব শ্রী বৈষ্ণব। তারও ভগবানের স্বরূপ, ভগবানের আত্মা বলা যায়। তারা সচল, তারা কথা বলতে পারে,
ওই ঠাকুর তো খেতে পারে না, ওই জন্য তাকে রাজভোগ দেয়, কিন্তু গুরুদেব বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে তো সব খেয়ে নেবে না গো। ওই জন্য কেউ বৈষ্ণব সেবা দেয় না, কেউ গুরুদেবের সেবা করে না। যে 4টে লাড্ডু আনি, গুরুদেবী 2টো খেয়ে নিল, তাহলে আমার বাড়ির লোক কি খাবে, তাই না? ওই জন্য গুরুদেবের সেবা করে না। ঠাকুরের কাছে দিলে তো 4টে লাড্ডু আনলে 4টেই থাকবে, থাকবে না? ঠাকুর তো কখনো বলে না যে আমার কাপড় পাল্টে দাও, বলে যখন পাল্টানো ইচ্ছে তখন পাল্টালাম। তো গুরুদেব তো প্রত্যেক দিন বলবে আমার কাপড় ধুয়ে দে, ওই জন্য গুরুদেবকে আর বাড়িতে ডাকবো না। ঠাকুরকে সিংহাসনে ওই সকালবেলা খেতে দিয়ে সন্ধ্যাবেলা মুখ ধোয়ালো কিছু বলে না, বলে যে আমার মুখ ধুয়ে দাও, কান্না করে? কান্না করে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। বড় হাসি পায় ওনাকে দেখলে, বেচারা কি দুর্ভাগ্য, খেয়ে দিয়ে এঁটো হাতে দাঁড়িয়ে থাকে, কিছু বলতে পারে না। কিন্তু গুরুদেবকে যদি বাড়িতে আনা হয় তাহলে তো গুরুদেবের সঙ্গে সঙ্গেই সারাদিন কাটবে। গুরুদেব বলবে এটা করো, ওইটা করো, সেটা করো, সব সময় কি দরকার এত ঝামেলা করার, আনার দরকার নেই। কিন্তু না, এনাদেরকে ভালোবাসলে উনি সন্তুষ্ট হবেন। আর যদি এনাকে বাদ দিয়ে ওনাকে ভালোবাসি তাহলে উনি বড়ই অসন্তুষ্ট হবে। ভক্তকে বাদ দিয়ে দিলে, যেমন আমরা গজেন্দ্র উপাখ্যানে দেখতে পাই, গজেন্দ্রর কে ধরেছে কুমির, কামড়ে ধরেছে। গজেন্দ্র এবার ডাকছে প্রভুকে, নারায়ণ হে প্রভু রক্ষা করো, উদ্ধার করো। প্রভু নারায়ণ তাড়াতাড়ি গরুরের পিঠে চড়ে চড়ে এসেছে, এসে কি করছে, এসে তাড়াতাড়ি করে গরুকে বলছে, আরে গরুর চলো তাড়াতাড়ি। গরুর বলছে, প্রভু আমার গতি বাতাসের থেকেও, পবন দেবের আগে, বাতাসের থেকেও আগে, বজ্র বিদ্যুতের থেকেও আগে। তুমি কি বলছো, আরো জোরে যাবো? বলছে হ্যাঁ, ঠিক আছে আরো জোরে যাচ্ছি। আরো জোরে মানে উঠছে, কিন্তু নারায়ণের আর মন স্থির হচ্ছে না। বলছে আরো আরো তাড়াতাড়ি চলো, আমার ভক্ত যে ওখানে মরে গেল। আর সহ্য করতে না পেরে প্রভু নারায়ণ নিজে তখন গরুরের পিঠের থেকে লাফ দিয়েছে ভক্তকে রক্ষা করার জন্য। দেখেছেন কেমন ভালোবাসা। এসে তাড়াতাড়ি সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বধ করে দিয়েছে। আর কুমির দেখছে, গজেন্দ্র দেখছে যে কুমির সশরীরে একদম নারায়ণের বৈকুণ্ঠ ধামে চলে গেছে। এবার গজেন্দ্র মনে মনে এই নারায়ণকে বলছে, প্রভু এটা কি কাজটা ঠিক হলো? আমি সারা জীবন তোমাকে ডাকলাম, তোমাকে ভালোবাসলাম, আমি তোমাকে লাভ করতে পারলাম না, আমি তোমার ধামে যেতে পারলাম না। আরে কুমির যে কিনা আমাকে আঘাত করেছে, যে কিনা আমার পায়ে কামড়ে ধরেছে, সে আমার আগে চলে গেল, এটা কি ঠিক হলো? নারায়ণ বলছে, তুমি তো আমাকে ভালোবেসেছো, তুমি তো আমাকে ধরেছো, সেই জন্য তোমার দেরি হচ্ছে, কিন্তু কুমির তো তা করেনি। তুমি আমাকে ধরেছো আর কুমির তোমার চরণ ধরেছে। নিতাই গৌর হরি বল। এই সংসারে যে আমাকে ধরে সে আমাকে অনেক দেরি করে লাভ করে, আর যে আমার ভক্তের চরণ ধরে সে অতি তাড়াতাড়ি আমাকে লাভ করতে পারে। জয় রাধে। এই জন্য বলছে ভক্তকে আগে ভালোবাসতে হবে। কোনো ভক্তকে অবহেলা করবেন না, কখনো অবহেলা করবেন না। ঠাকুর সেবা বন্ধ থাক। কখনো যদি এমন পরিস্থিতি আসে যে বৈষ্ণব সেবা করব নাকি ঠাকুরের শ্রী বিগ্রহ সেবা করব, ধরেন শ্রী বিগ্রহের মধ্যাহ্নকালীন সময়ে কোনো এক বৈষ্ণব আসলো, এসে আপনার থেকে কিছু ভিক্ষা চাইছে বা কিছু সেবা চাইছে, কিন্তু তখন আপনাকে ঠাকুরের সেবা দিতে হবে, তখন কি করবেন? আগে আগে বৈষ্ণবের সেবা করবেন। এই সংসারে যতবারই যদি বৈষ্ণব সেবা আর বিগ্রহ সেবা যদি একসঙ্গে আসে তখন আগে বৈষ্ণব সেবা করতে হবে।
বিগ্রহ সেবা পরে করতে হবে। কারণ না জানি ভগবান কোন রূপ ধারণ করেই আসে না গো। যদি হারিয়ে ফেলি তাহলে আর পাবো না। সব সময় সবাইকে সম্মান করতে হবে, পূজা করতে হবে, কাউকে অবহেলা করা যাবে না। দেখা গেল এমন সময় ভগবানই আসলো কোনো সাধারণ মানুষের রূপ ধরে, তখন তাকেও আমরা অবহেলা করে ফেললাম। সব সময় সবাইকে সমান জ্ঞান করতে হবে। তাই ঠাকুরমশাই বলছে, সখীর সর্বথা মত তাহা হইয়া তাহার জুত, সদাই বিহরে ব্রজপুরে। সদাই তার সে ব্রজপুরে বৃন্দাবন ধামে আমি বিহার করব। গুরুসেবা ভক্তি সিদ্ধি সম্বন্ধে বলছেন যে শ্রীগুরু সেবা সর্বধর্মের উত্তমেরও উত্তম। শ্রীগুরু সেবা তাহা অপেক্ষা অতি পবিত্র পরম ধর্ম বিশ্বে আর কিছু নাই। আমার ভক্তি পরম ধর্ম নামে অভিভূত হয় ইত্যাদি বাক্য অনুসারে উত্তম ভগবত ভক্তি তাহারও উত্তম, অর্থাৎ ভক্তি অঙ্গ সমূহের শ্রেষ্ঠ শ্রী গুরু সেবা। ভক্তি অঙ্গ সমূহের শ্রেষ্ঠ হচ্ছে শ্রী গুরু সেবা। শ্রী গুরু সেবাই হচ্ছে ভক্তি অঙ্গের সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ সিদ্ধ রসের সংস্পর্শে তাম্র যেমন সুবর্ণে পরিণত হয়, সেইরূপ শ্রীগুরুর সান্নিধান বশত শিষ্য বিষ্ণুময় হইয়া থাকে। যেমন তাম্রপাত্র যেমন সুবর্ণে পরিণত হয় সিদ্ধ রসের সংস্পর্শে, মানে আগুনের স্পর্শে আসলে তামাটাকে যখন পোড়ানো হয় তখন সেটা একদম সোনার মতো হয়ে যায়। সেরকম শিষ্য যতদিন পর্যন্ত শ্রীগুরুর সান্নিধ্যে থাকবে, শ্রীগুরুদেবের কাছাকাছি থাকবে, নিকটে থাকবে, ততক্ষণ পর্যন্ত শিষ্য বিষ্ণুময় হইয়া থাকে, অর্থাৎ কৃষ্ণময় হইয়া থাকে, সবসময় ভগবানের লীলারসে ডুবে থাকে। যতক্ষণ গুরুদেবের সান্নিধ্যে থাকবে, গুরুদেবের চরণ প্রান্তে থাকবে, ততক্ষণ শিষ্য সেই গোলকধাম বৃন্দাবন ব্রজবাসের আনন্দ উপভোগ করবে। তাৎপর্য এই যে, যেমন কোনো সিদ্ধরস স্বীয় অচিন্ত শক্তি প্রভাবে অন্য কিছু অপেক্ষা না রাখিয়া স্বীয় সংস্পর্শের দ্বারা তাম্রকে কাঞ্চন করিয়া তোলে, তদ্রূপ শ্রীগুরুর সান্নিধ্যা লক্ষণ গুরু সেবাটি স্বীয় অচিন্ত শক্তি প্রভাবে শিষ্যকে বিষ্ণুময় ও বিষ্ণু ভক্তিময় ভগবানের তন্ময় করিয়া তোলে। বামন কল্পে ব্রহ্মবাক্যে লিখছেন, जो मंत्र स गुरु साक्षात जो गुरु स हरि स्वयं, गुरु जर्स भवे तुष्ट तस्स तुष्ट हरिम स्वयं। যাহা মন্ত্র তাহাই গুরু, এবং যিনি গুরু তিনি স্বয়ং হরি। যে যাহা মন্ত্র তাহাই গুরু। আপনি যদি মন্ত্র স্মরণ করতে বসেছেন, গুরুদেব যদি আপনাকে ডাক দেয়, আপনি কি করবেন? তাহলে মন্ত্র স্মরণে তো বাধা পড়ে গেল। জপ করছেন কিন্তু গুরুদেব ডাকছে, তখন আগে গুরুবাক্য শুনবেন না আগে মন্ত্র স্মরণ ঠিক করবেন? হ্যাঁ, জপ টপ রেখে দিয়ে গুরুদেবের কাছে চলে যাবেন, তাই তো? এখন তো এখানে বলছি তাই জন্য বলছেন। মন্দিরে বিগ্রহ সেবা থাকলে, ঠাকুর সেবা থাকলে
আর ওদিকে গুরুদেবের বাড়ির সেবা, কারণ গুরুদেবের বাড়ি একটা বৈষ্ণব সেবা হচ্ছে, আপনাকে ওখানে যেতে হবে। কিন্তু এখানে আপনার আজকে অনেক আত্মীয় স্বজন আসবে, কুটুম্ব আসবে, তখন কি করবেন? গুরুদেবের বাড়ি যাবেন, তাই তো? তাহলে তো ভালোই কথা। কথাটা সবাইকে মনে রাখতে হবে, শুধু বললে তো হবে না, মনে রাখতে হবে। গুরু সেবা সবার আগে, তাই বলছে যাহা মন্ত্র তাহা গুরু। মন্ত্র, দীক্ষা মন্ত্র আর গুরুদেব আলাদা নয়। আমার আগে আগে এরকম একটা মনোভ্রান্তি হতো, আমি মন্ত্র জপ করতে বসছি, বাবা ডাকছে এ গৌর পাম বন্ধ কর, জল পড়ছে। তখন আমি চিন্তা করতাম যে মন্ত্র স্বরূপ এরকম অর্ধেক অবস্থায় কি থাকবে নাকি যাব, বুঝতে পারতাম না। এই প্রেম ভক্তি চন্ডিকার মধ্যেই ঠাকুরমশাই পথ দেখিয়ে দিয়েছেন। তারপর থেকে মনে করছি যে যেখানেই গুরুদেব ডাকবে তার বাক্যটাই আগে শুনতে হবে। যাহা মন্ত্র তাহাই গুরু। আর বলছে যিনি গুরু তিনি স্বয়ং হরি, আলাদা নয়। হয়তো গুরুদেব ভগবান নয়, গুরুদেবকে কেউ কখনো ভগবান ভাববেন না যে তিনি ভগবান, তার চরণে। অনেক সম্প্রদায় অনেকে আছে গুরুদেবকে ভগবান মনে করে, ঠাকুরকে ভোগ লাগে না, গুরুদেবের সামনেই তুলসী দিয়ে নিবেদন করে। তারপরে ভগবানের চরণে যেমন তুলসী দেয়, গুরুদেবের চরণেও সেরকম তুলসী দিয়ে পূজা করে। এরকম না, গুরুদেব ভগবান না, গুরুদেব হচ্ছে ভগবানের স্বরূপ। যেমন সূর্য, প্রকৃত সূর্য আর সূর্যের কিরণ এক এক না। প্রকৃত সূর্য সূর্যের জায়গায়, আর সূর্যের কিরণ যেমন চারিদিকে ছড়িয়ে পড়ছে, গুরুদেবও ঠিক সেরকম ভগবানের একটা প্রকাশ, একটা জ্যোতি। তাই বলছে অর্থাৎ গুরুতে, ইষ্টমন্ত্রে ও হরিতে কোনো ভেদ নাই। গুরু যাহার প্রতি সন্তুষ্ট হন, শ্রী হরিও তাহার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন। গুরু যার প্রতি সন্তুষ্ট, শ্রী হরিও তার প্রতি সন্তুষ্ট। শ্রী হরিতে আমার যে প্রকার ভক্তি আছে, তাহা অপেক্ষাও যদি গুরুতে অধিক ভক্তি থাকে, তাহা হইলে সেই সত্যের বলে শ্রীহরি আমার দর্শন দান করুন। মানে শ্রীহরিতে আমার যে রকম ভক্তি আছে তার থেকে বেশি ভক্তি ধরেন আমার গুরুদেবের প্রতি আছে, তাহলে শ্রীহরি আমাকে নিজেই দর্শন দিতে আসবে। এখানে ভগবত ভক্তি অপেক্ষা গুরু ভক্তির মহিমা অধিক দেখানো হয়েছে। পূজা প্রজাপতি, ইজ্জা পূজা প্রজাপতি, বৈষ্ণব দীক্ষা, তপ সমাধি উপশম, ভগবত নিষ্ঠা। শ্রী ভগবান শ্রীদাম বিপ্রের প্রতি বলছেন সর্বভূতাত্মা, আমি গুরু সেবা দ্বারা যেরূপ সন্তুষ্ট হইয়া থাকি, বৈষ্ণবীয় দীক্ষা পূজা ভগবত নিষ্ঠা সমাধি প্রভৃতি দ্বারাও সেইরূপ সন্তুষ্ট হই না। গুরু সেবাটা কতটা বড়! বিভিন্ন জপ তপ সমাধি ধ্যান করিলেও আমি তত সন্তুষ্ট হই না যতটা না গুরু সেবাতে আমি সন্তুষ্ট হই। আমাদের সবারই গুরু সেবা করতে হবে। যাদের গুরুবাড়ি কাছে তাদের তো কোনো কথাই নেই, যাদের দূরে তারাও মাসে অত্যন্ত 2বার 3বার গুরুদেবের বাড়ি গিয়ে একটু সেবা করে আসবেন। সংসারে আছি, প্রত্যেক দিন তো যাওয়া সম্ভব না, আর সবাই তার ছেড়ে ছেড়ে যেতে পারবে না, তাহলে তো সংসার অচল হয়ে যাবে। কিন্তু মাসে 2বার 3বার হলেও গুরুদেবের কাছে গিয়ে সেবা করে আসতো। গুরুদেবের কাপড় ধুয়ে দিলেন, আশ্রমে একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করলেন, একটু বাসন মাজলেন, ফুল তুললেন, একটু মালা গাঁথলেন, হ্যাঁ, গুরুদেবের একটু সেবা করলেন। এভাবে একটু একটু সেবা করে আসবেন। তাই গুরুদেবকে সন্তুষ্ট করতে হবে। এমন এমন গুরু শিষ্যরা আসে মাঝে মাঝে, আমাদের মন্দিরের কথাই বলি, শিষ্যরা আসে, বাবা তাদেরকে চিনতেই পারে না। বাবা তুমি কে, কবে মন্ত্র নিয়েছ?
হ্যাঁ, দেখেছেন? গুরুদেবকে আমরা যত সেবা করব তত আমরা গুরুদেবের দৃষ্টির মধ্যেই থাকব। নাহলে ওই যে আরে আর চিনতে পারলেন না, ওই যে 5 বছর আগে মন্ত্র নিয়েছি না, ওই যে ওনার বাড়িতে, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। গুরুদেবের দৃষ্টির বাইরে চলে যাওয়া মানে কি? গুরু কৃপা থেকে বঞ্চিত হয়ে যাওয়া। বলে আমি তো দীক্ষা নিয়েছি, তাহলে দীক্ষা নাও আর যা নাও, গুরু সেবা যদি না করো তাহলে ওই দীক্ষার বীজ মন্ত্র শুকিয়ে যাবে। লতা পাতা তো হবে না, অঙ্কুর তো হবে না, শুকিয়ে যাবে। দীক্ষা নিয়েও গুরু সেবাটা মেন, গুরু সেবা করতে হবে। আজকে এখানেই বিশ্রাম রাখি। শ্রী গুরু নিতাই গৌর।